হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকলে আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে হাতে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট, একটা রুটি, একটা বিস্কিট আর চা। আর এই যে মা, কেমন আছো? ভালো। শরীর ঠিক আছে? ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আর আবিরও ওখানে অফিস করছে, ওকেও দিয়ে দিলাম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করি, তারপরে যেতে হবে বাজারে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। তো এই বাজারে বেরিয়েছি, মায়ের কয়েকটা শাড়ি ছিল আয়রন করতে দেওয়ার জন্য। তো সেগুলো আগে লন্ড্রিতে দিয়ে দিলাম আয়রনের জন্য। এবার বাজারে যাব। আবিরের বার্থডে আছে কালকে, তো আজকে 12টার পর ওর জন্য কিছু একটা প্ল্যান করেছি। তো সেটারই কয়েকটা জিনিস কেনার আছে, তো সেই জন্যই বাজারে বেরোলাম। মাকে বলে আসলাম যে মা, তুমি একটু রান্নাটা বসিয়ে দাও, আমার আসতে একটু লেট হবে, কারণ এখন 12টা বেজে গেছে। যাই হোক, তো চলো আমার ওই টুকটাক কেনাকাটাগুলো আমি করে নিই, কথা হচ্ছে আবার। এখানে এসছি বেলুন কেনার জন্য। গোল্ডেন গোল্ডেন আর কালার লাগবে। গ্রিন গ্রিন কটা কটা করে দেবো? কটা আছে? গোল্ডেনের ওই রকম শাইনি আসবে না? না গ্রিনটা? শাইনি আছে এটা। না না, গ্রিনটা শাইনিং হবে। গ্রিনতে কপি স্যার 50। না, ওই রকমই লাগবে। এই দেখো সামনেই দোল, তো এখানে রঙও সব এসে গেছে বাজারে। এগুলো কিনে নিই আগে। তো এবার এখান থেকে মিষ্টিটা নিয়ে নেবো। বাকি আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, কেকটাই শুধু বাকি রয়েছে। কেকটা নিয়ে তারপরে বাড়ি। এবার এসছি কাকুর কাছে আলু নিতে, আলু নেবো, তারপরে যাবো বাড়ি। বাড়ি এসে গেছি। মা এখানে করছে রান্না বান্না, আমার রান্নাঘর মা সামলাচ্ছে। মাকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছিলাম, মা সামলাচ্ছে। এবার আমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নেবো, তারপর বাকি রান্নাগুলো আমি করবো। এখন 1টা বেজে গেছে। তো চলো দৌড়ে দৌড়ে ছুটি করে কাজগুলো সেরে ফেলি। A few moments later. চান টান করার পর গেছিলাম গপুর সাথে দেখা করতে। গপুর সাথে দেখা করে আসলাম, দিয়ে এসে এবার বসে আছি। কখন আমাদের বাড়ির মহারথীরা খেতে আসবে তার জন্যই অপেক্ষা করছি। পেয়েছে, বসে আছি, চলে আসবে যে খাবারটা খেয়ে নিয়ে গিয়ে। একজনের তো খিদে পেয়ে গেছে, কিছু বলার নেই। চান টান করে আসলো আবি, এসে আবার চলে গেল ল্যাপটপের কাছে। আমাকে বলে গেল তুমি খাবারটা বাড়ো। এবার খাবারটা বাড়বো, বেড়ে এবার ডাকবো আসো গো আসো গো আসো গো, কোনো পাত্তা পাওয়া যাবে না। না, এবার যাই, গিয়ে খাবারটা বাড়তে শুরু করি। আরে যায় তো হাম কাহা যায়, মিডিলে তো থাকতে হবে। কেন বলছি, এই যে মা বলছে যে দুপুরবেলায় কেন এরকম খাচ্ছিস। মায়ের হচ্ছে কম তেলে রান্না করলে বলবে কেন এত কম তেল দিয়েছিস, বেশি দিলে বলবে বেশি কেন দিচ্ছিস। এই নিয়ে পুষ্পিতা আর মায়ের মধ্যে চলছে তর্ক। ওরা হচ্ছে টম এন্ড জেরি, সবসময় খুটখাট লেগেই থাকে ওদের দুজনের মধ্যে। আর এই যে মাতাজি এখন খেতে বসে গেছে আমাদের। সবকিছু মিডিলে চলবে, মাঝারি হলে সবকিছু সব দিকে বাঁচে, মানুষও বাঁচবে, খরচও বাঁচবে। হ্যাঁ, একদম না খেয়েও থাকা যাবে না, একদম তাহলে খাবে কি করে লোক তেল না পড়লে? হ্যাঁ ঠিক তো। না যে খাই খাও, আমি খেতে পারবো না। আজকে আমার দুপুরের মেনু হচ্ছে, হ্যাঁ সেই
অনেক প্রতীক্ষিত ফ্যান ভাত আর আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা, আর ওইটাই মনে হচ্ছে ডিম ভাজছে সে। আর এটা দেখি মায়ের বক্তব্য, এটা কেন খাচ্ছিস? এটা কেন খাচ্ছিস? রোজ মাংস খেলে বলবে ওটা কেন খাচ্ছিস? দুপুরবেলা খাওয়াটা মজবুত হবে, এইভাবে হয়। মজবুত বেশি হয়ে যাচ্ছে। সবই মাঝারি বলেছিলাম, রেগুলার মাংস খাওয়া যাবে না, মানে রেগুলার মাছ খাওয়া যাবে সরকারের কাছে না। দাবি চাইলে একটা দাবি পূরণ না হতে হতে আরেকটা দাবি জন্য সাধারণ ওই বলো, যতই দাও ততই চাই, যতই দিই ততই চাই, হ্যাঁ। দিয়েই চাই, দিয়েই চাই, তাতেও দেখি সব মেটে না। স্বাদ মেটে না, ঠিক না। এবার আমরা খেতে বসবো, খুব খিদে পেয়ে গেছে, আর বকবক করবো না, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর ওদিকে পুষ্পিতা এখন ডিম ভাজছে, ডিমের ভাজা হয়ে গেলেই একদম গরম গরম ভাত, ফ্যান ভাত, আলু সেদ্ধ আর ডিম ভাজা, আহা হা, আর কি চাই, এটাই তো জীবন। আর মা খাচ্ছে হচ্ছে মাছের ঝোল আর সবজি তরকারি, আলু মাখা। আলু মাখা আর মাছের ঝোল নাকি ওটা? মাছের ঝোল আর আলু মাখা, মাছের টক, আলু সেদ্ধ আর ভাত, মায়ের খাবার। তো চলো আমরা সব খেয়ে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। টাটা। এভরিওয়ান, সেই বিকেলের পর থেকে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি, একটু এডিটিং নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, সেই কারণে তার জন্য আজকে ভিডিওটাও তোমরা লেটে দেখতে পেয়েছো। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 11টার কাছাকাছি আর কি। তো আমি আর আবির এখন বেরিয়েছি, কোথায় যাচ্ছি সেটা তো জানতে গেলে পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। কাল হচ্ছে মানে 28 ফেব্রুয়ারি হচ্ছে আবিরের বার্থডে, তো সেটার জন্য একটা সারপ্রাইজ ওর জন্য প্ল্যান করেছিলাম, তো সেটারই জন্য এখন বেরিয়েছি আমরা দুজন। তো কালকের ব্লগটা কিন্তু খুব মজার হতে চলেছে, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। তো চলো যাই, আর যেখানে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এসে গেছি, हम लोगों का मंजिल आ गया। প্রচণ্ড খিদে পেয়েছে, সন্ধেবেলা থেকে কিছু খাইনি আমরা, ওকেও খেতে দিইনি, খুব রেগে আছে, বুঝতেই পারছো, প্রচুর ইঁদুর লাফালাফি করছে। তো এবার বসি, খাবার দাবার অর্ডার করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এর পরের ইন্টারেস্টিং ব্লগটা দেখার জন্য তোমাদের কিন্তু পরের দিনের ভিডিওটা দেখতে হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ। সবাইকে টাটা, গুড নাইট। বার্থডে ব্লগ কিন্তু আসছে, তোমরা কিন্তু ব্লগটা মিস করো না, ব্লগটা কিন্তু খুব মজার হতে চলেছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। এবার যাই, খাবারটা অর্ডার করি। টাটা।